যেটা নিম্নচাপ হয়েছে কিরকম হচ্ছে ফরমেশন আন্ডামান নিকোবর আইল্যান্ডের উপরে হয়েছে, সেটা নিয়ে আমাদের দপ্তরও সতর্ক কিরকম হচ্ছে পাঠিয়েছে। সব যতগুলো কিরকম হচ্ছে মাছে ফিশারম্যান আছে তাদের পাঠিয়েছে, তাদের বলেছে 10 তারিখের মধ্যে সকালের মধ্যে ফিরে আসতে, এবং 72 ঘন্টা কেউ সমুদ্রের মধ্যে থাকবে না, ডিপ সির মধ্যে আশেপাশে কেউ থাকবে না। এবং এটা কিরকম হচ্ছে এখন পর্যন্ত যা আমরা দেখছি মুভমেন্ট হচ্ছে, এটা আন্ধ্রা এবং কিছুটা ওড়িশার পোর্শনটা, ওড়িশার উপরে থেকে হাওয়াটা যাবে, কিন্তু এর এফেক্টটা ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতার উপরে আশেপাশে পড়তে পারে, কিরকম হচ্ছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এইসব জেলার উপরে এর, এবং কলকাতা, 24 পরগনা, হাওড়া এসবের উপর পড়তে পারে। সেই জন্য আমরা সতর্কতা যেরকম তুলে দিয়েছি, মানে ও করে দিয়েছি, তার সঙ্গে আমরা একটা ব্যবস্থা যেটা করতে বলেছি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে, কি তারা কোস্টাল এরিয়া থেকে নজর রাখতে, এবং কোস্টাল এরিয়া থেকে আমাদের কিছু লোকদের যাতে শর্ট নোটিসে যদি কোনো চেঞ্জ হয় রুট, তাহলে আমরা লোককে মুভ করিয়ে দিতে পারবো, শেষ পর্যন্ত এটা আছে। তার সঙ্গে কিরম হচ্ছে আমরা রাউন্ড দি ক্লক অ্যালার্ট রেখেছি। আমাদের কিরম হচ্ছে ওইখানে এনডিআরএফের লোক আছে, ডিএমজির লোক আছে, তার সঙ্গে পুলিশ আছে, আমাদের কিরম হচ্ছে সিভিল ডিফেন্সের লোক আছে, সবই তারা তাইনাত আছে, তারা কিরম হচ্ছে নজর রাখছে। আশা করছি ওয়েস্ট বেঙ্গলের উপরে এর এফেক্টটা খুব বেশি হবে না, কিন্তু তাহলেও বৃষ্টি হবে, ভালোই বৃষ্টি হবে কোস্টাল এরিয়াতে, এবং কলকাতা আশেপাশেও বৃষ্টি হবে। তার সঙ্গে কিরম হচ্ছে একটু হাওয়াও স্পিডে হবে, এইখানে স্পিডে একটা হাওয়াও পাওয়া যাবে, একটা উইন্ড স্পিড বাড়বে, এইসব আছে। এখন পর্যন্ত যেটা হচ্ছে খবর, যেটা আজ পর্যন্ত, সেটা আন্ধ্রা এবং ওড়িশার দিকেই মুভ করছে। না, জিনিসটা হচ্ছে দেখুন, আস্তে আস্তে তো সবই পুজো হয়ে গেছে, সবই আরামে খুব পিসফুলি আর খুব ভালো মতন পুজো হয়েছে। উৎসব SMS-এর মাধ্যমে সব আমরা লোকাল এরিয়ার লোকদের সব জানিয়ে দিয়েছি, এরকম একটা ঘূর্ণিঝড় 140-50 কিলোমিটারের কিলোমিটার তেজিতে স্পিডে আসতে পারে, তোমরা সাবধান থাকো। এবং অল ফিশারম্যান যারা জেলেরা আছে, যারা ডিপ সিতে গেছে, ট্রলার নিয়ে গেছে, তাদের বলা হয়েছে, মেসেজ দেওয়া হয়েছে, তাদের জানানো হয়েছে কি তারা কালকের মধ্যে, সকালের মধ্যে 12টার মধ্যে ফিরে আসতে। কেন, তারপরে 72 ঘন্টা কেউ সমুদ্রে যাবে না, হ্যাঁ, এটা বলা হয়েছে। কেন, জিনিসটা হচ্ছে এর আফটার এফেক্ট থাকবে, যতই উইক হোক রোল থাকবে এরা। আর ঝড়ের তো কিছু বলা যায় না, ডিপ্রেশনও বলা যায় না, ফট করে চেঞ্জ যদি রুট করে নেয় তাহলে হবে। সেই জন্য আমরা আমাদের তরফ থেকে আমরা সব তৈরি আছি। আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে তিরপাল আছে, খাবার আছে, ব্যবস্থা আছে, কাপড় আছে, সবই আছে। হ্যাঁ, না, প্রত্যেকটা জেলাতে আমাদের রাফলি কিরম হচ্ছে 10-20 হাজার তিরপাল আছেই আছে। আর কিরম হচ্ছে যেরকম কিরম হচ্ছে ধরে নাও পূর্ব মেদিনীপুর যেটা আছে, তারা হাওড়ার পাশেই আছে, হুগলির পাশেই, বর্ধমানের পাশে আছে, সেই জন্য বর্ধমান থেকে আমরা কি কলকাতা থেকে আমরা সাপ্লাই দিতে পারি, এতে বেশি সময় লাগবে না। আমাদের কিরম হচ্ছে সিভিল ডিফেন্সের যেটা কিরম হচ্ছে রেস্কিউ টিম আছে, CRDB ভ্যান আছে, তারাও তাদেরও প্রস্তুতি রাখা হয়েছে, প্রস্তুতির মধ্যে। তার সঙ্গে কিনা যে পুলিশ আছে, তার সঙ্গে NDRF আছে, DMG গ্রুপগুলো আছে, সবকে সতর্ক করে রাখা হয়েছে। এখন দেখুন, ন্যাচারাল যেটা হয় ক্যালামিটিস, তার মধ্যে যতই আপনি তৈরি থাকুন, যতই আপনি চেষ্টা করুন, আপনাকে যদি কিছু হওয়ার হয়, সেটা একদিকে দেখা যায় যদি প্রস্তুতি ঠিক থাকে, মানুষকে যদি সরিয়ে নেওয়া যায়, তো প্রাণের ক্ষয়ক্ষতি কম হবে। কিন্তু যদি একটা ঝড়ের স্পিড থাকে, সেক্ষেত্রে তো আমরা নিরুপায় কিছু করতে পারবো না। এই ডিজাস্টার ম্যানেজমেন্ট রেডি, NDRF রেডি, DMG রেডি, সবই রেডি আছে। কিন্তু যে ভগবানের যেটা ক্লাইমেটিস আছে, যে ঝড় আছে, তার স্পিড হচ্ছে 140-150, সে যদি আরও বেড়ে যায় তখন কী হবে, বুঝলেন তো? ওটার উপর ক্ষমতা তো আমাদের কাছে নেই। সেটা যদি কিরম হচ্ছে মেদিনীপুর, এখন কিরম হচ্ছে এই ভুবনেশ্বর না, যে মেদিনীপুরের দিকে, কলকাতার দিকে যদি ঘুরে যায়, তাহলে হ্যাভক হয়ে যাবে, বুঝলেন তো? মানুষটা এখন, আমরা এইটা ভাবছি কি এখন যাচ্ছে, আর ওদিকেই মুভ করছে, আন্ধ্রার দিকেই মুভ করছে।
আর যা কিরম সে ল্যান্ডফল হবে ভুবনেশ্বর এবং আন্ধ্রার মধ্যেই ল্যান্ডফল হবে। দিল্লি IMDA যেটা আছে কিরম সে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যেটা আছে তারা আমাদের সতর্ক করেছে এবং আমাদের স্যাটেলাইটও সেটা দেখেছে এবং আমরা সেই হিসাবে আমাদের প্রস্তুতি নিতে হয়েছে। আমাদের হচ্ছে কিরম হচ্ছে আমরা টাই আপ করেছি থ্রু DMG ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। আমরা যতগুলো কিরম হচ্ছে ওই কোস্টাল এরিয়াতে যারা সার্ভিস হোল্ডার আছে তাদের সঙ্গে টাই আপ করে কোনো সতর্ক IMDA থেকে পেতে গেলে কি কোনো যে ইনফরমেশান পেতে গেলে ওয়েদার ফোরকাস্টিংয়ের আমরা সঙ্গে সঙ্গে রিলে করে দিই। আমরা 1 মিনিটের মধ্যেই মানে বাল্ক যতই যেরকম মোবাইলে এয়ারসেল হোক, ভোডাফোন হোক, কিরম হচ্ছে অন্য হোক, বুঝলে, এয়ারটেল হোক, সব যা আমাদের প্যাকেজের মধ্যে আছে তাদের বলে দেওয়া হয়, মেসেজটা দিয়ে দেওয়া, তারা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেয়। পোস্টাল যে এলাকা হবে, আর যদি ওয়েস্ট বেঙ্গলে পুরো হয়, পুরো ওয়েস্ট বেঙ্গলে যাবে। যেরকম আবহাওয়া দপ্তর, ভারতের আবহাওয়া দপ্তর কাল থেকে দেওয়া হচ্ছে মেসেজ। কাল 10 তারিখ গতকাল থেকে হুদহুদ বলবো কোনো নাম দিইনি, এরা জেনারেলি হুডহুড বলে কিরকম হচ্ছে এরা করছে, ওড়িশা গভর্নমেন্ট যেটা আইডেন্টিফাই করেছে ওরা তো ওই রকমই নাম দেয় হুডহুড। তারিখে দুপুরে থেকে 72 ঘন্টা, তাই তো? আগামীকাল থেকে 72 ঘন্টা জিতে যাবে টাকাতে সতর্কতা জিতে যাবেন। প্রকৃতির সঙ্গে লড়াইয়ের ভিজিট করতে